সকাল দিক দিয়ে হচ্ছে আমি অনেকটাই তাড়াহুড়ার মধ্যে থাকি, কারণ হচ্ছে আমার 8টা থেকেই টিউশনি শুরু হয়। তো সকাল হচ্ছে 2টা টিউশনি করি, তো তার আগে হচ্ছে হাজব্যান্ডকে নাস্তাটা রেডি করে দিয়ে যাই, যেহেতু আমার আস্তে আস্তে প্রায় অলরেডি 10টা বেজে যায়। তো ওরা হচ্ছে সারাদিনে সময় পায় না, তো সকালে স্কুলে যাওয়ার আগে হচ্ছে টিউশন করতে হয়, মানে ওদেরকে পড়াইতে হয়। তো এখানে হচ্ছে টিউশন করে এসে আমি মানে নাস্তা খেয়ে নিচ্ছি, নাস্তা খেয়ে তারপরে হচ্ছে 1 কাপ চা করে নিচ্ছি। তারপরে হচ্ছে ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে, মানে একটু ক্রিমটাও ফ্রিজে অনেক দিন ধরে রয়ে গেছে, আর হচ্ছে আমগুলো আনছিল, কিন্তু আমগুলো অনেক টক, তো এগুলো কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম যে এগুলা মানে আইসক্রিম বানায় ফেলি, যেহেতু বাসায় একটু ক্রিম ছিল, বেশি একটা ছিল না। তো এখানে হচ্ছে আমি আজকে ব্লেন্ডারে বানায় ফেলতেছি, কারণ আমার হচ্ছে কেকের বিটার বের করতে বিরক্ত লাগতেছে, যেটা দিয়ে হচ্ছে ক্রিমটাকে বিট করা হয় আর কি। তো ভাবলাম ব্লেন্ডারে বানায় ফেলি। তো এখানে হচ্ছে আমি 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি, আর আমটা যেহেতু একটু টক ছিল বেশি, তো হচ্ছে বেশি মানে বেশি না, 2 চামচ হচ্ছে একটু চিনি দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে একদম ভালো করে ব্লেন্ডার করে নিছি। হয়তো বিট করলে ক্রিমটা আর একটু ফুলতো, কারণ অনেকটাই ক্রিম ছিল, মানে এখানে একটু অল্প হয়ে গেছে। তো আমি ভাবছি হয়তো অনেকটা হবে, তো আমি হচ্ছে 2টা বক্স রেডি করে তারপরে গেছিলাম, কিন্তু একটা বক্সই ভালো করে তেমন একটা পুড়ে নাই, মানে বিট করলে অনেকটাই হইতো, যেহেতু ব্লেন্ডার করছি, বা আমি হচ্ছে আবার দুধ টুধ বা কিছু মিশাই নাই, এভাবে আম আর হচ্ছে ক্রিমটাই দিয়েছি। তো যখনই হাজবেন্ড শুনছে যে আমি আইসক্রিম বানাইছি, তো উনি বলতেছে একটু বের করো, খাই 1 ঘন্টাও হয় নাই, মানে ফ্রিজে রাখছি। তো আমি বাইর করে দেখাইলাম, দেখেন এখনো ভালো করে হয় নাই। আমার হাজবেন্ড হচ্ছে অন্যান্য খাবারের থেকে এই আইসক্রিমটা খুবই বেশি পছন্দ করেন, মানে আমি যেভাবেই বানিয়ে দিই। তো আইসক্রিমটা হচ্ছে আবার ফ্রিজে রেখে দিয়েছি, তারপর হচ্ছে গটর পরিষ্কার করলাম, থালাবাটি ধুইলাম, মানে একদম সব ক্লিন করে ফেলছি, এখন শুধু রান্না করার বাকি। তো 12টা বাজে হচ্ছে আরেকটা টিউশন আছে, তো ভাবলাম একটু শুয়ে থাকি, মানে অনেক কাজ করছি যেহেতু টায়ার্ড লাগতেছে। তো হচ্ছে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে হচ্ছে এই ছোট্টটা আসছে, আইসা হচ্ছে আমার কুলে বসেছিল, মানে ও হচ্ছে খুবই আদর চায়, মানে তিনোটাই হচ্ছে চায় যে ওদেরকে আমি সারাক্ষণ মাথাটা চুলকাইয়া দিই। ওরা সব সময় মানে এমন করে, আমি যখনই বিছানায় এসে শুই তখনই হচ্ছে ওরা আসে আমার কাছে এসে শুবে। এমনি কিন্তু সারাদিন জ্বালায় না, মানে সারাদিন তেমন একটা মানে রুমে আসে না, যখনই এসে আমি শুই তখনই তিনোটা আসবে। তো বাকি 2টা হচ্ছে ঘুমাচ্ছিল, তো ও হচ্ছে টের পাইছে যে আমি বিছানার উপরে উঠছি, তো হচ্ছে আসছে। তারপর হচ্ছে চলে গেছিলাম টিউশনিতে, আর দেখেনি কি অবস্থা, ও হচ্ছে অনেক আঁকাআঁকি করে সাজেশনে, ওর পরে বকা দিতেছিলাম যে তুমি এত আঁকাআঁকি করছো কেন, তো বলে যে আমার আঁকতে ভাল লাগে। তো এরপরে বকা দিয়ে আসছি, তারপর হচ্ছে পড়াইয়া বাসায় চলে আসছি। তো এখন হচ্ছে হাজবেন্ড এক জায়গায় গিয়েছিল গরুর খাবার আনতে না কি যেন ওষুধ আনতে, তো আসার সময় হচ্ছে আমার জন্য ওই